অত্যন্ত খারাপ ঘটনা, নিন্দনীয় ঘটনা। যে বা যারা করেছে এই জানোয়ারগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি, মৃত্যুদণ্ড, ফাঁসি। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন, মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছেন পুলিশ তদন্ত করছে। এর বাইরেও যদি তাদের পরিবার মনে করেন অন্য কোনো এজেন্সি তদন্ত করলেও মুখ্যমন্ত্রীর কোনো আপত্তি নেই, রাজ্য সরকার অবজেকশন দেবে না। এবং পুলিশ ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে এবং যা বোঝা যাচ্ছে সে এই ঘটনার সঙ্গে যুক্ত এবং তদন্ত আরও এগোচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছেন সর্বোচ্চ সাজা, ফাঁসি চাইবে পুলিশ। ফলে ঘটনা যেমন নিন্দার, তেমনি সরকার এবং মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা নিচ্ছেন এটাও তো মানুষ তাকিয়ে থাকেন। যা করা দরকার ঠিক সেটাই মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। এর আগে সিপিএম জমানায় বারবার এই ধরনের ঘটনা ঘটেছে, বিজেপি রাজ্যগুলোতে বারবার ঘটে। এ নিয়ে তারা যেন শকুনের রাজনীতি না করে। খারাপ ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা, সমাজে অনেক 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 ভালো কাজ হয়, তার মধ্যে কেউ কেউ নিন্দা খারাপ কাজ করেন। দেখার বিষয় সরকার কতটা শক্তিশালী হয়ে কঠোর হয়ে তাকে সর্বোচ্চ শাস্তির দিকে নিয়ে যাচ্ছে। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসির দাবি করে পুলিশকে সেদিকে এগোতে নির্দেশ দিয়েছে। শুধুমাত্র এত বড় ঘটনা একটা হসপিটালের মধ্যে, এত নিরাপত্তার মধ্যে শুধুমাত্র একটাই মাথা যিনি অ্যারেস্ট হয়েছেন, এই বিষয়ে কি কোনো বড় হাত নেই? দেখুন, একটা ঘটনা তদন্ত চলছে, পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে একজনকে অ্যারেস্ট করেছে। আর কেউ জড়িত কিনা, আর কেউ আছে কিনা সেগুলো জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত চলছে। 24 ঘন্টার মধ্যে আজকের দিনে খুনিকে ধরা বা খুনের সঙ্গে জড়িতকে বা অপরাধীকে ধরা, এটার জন্য তো পুলিশের সাবাসী প্রাপ্ত, কিন্তু এটা তাদের কর্তব্য, তারা করছে এবং তদন্ত চলছে। যদি আর কেউ জড়িত থাকে পুলিশ ধরবে। কয়েকদিন আগে পার্লামেন্টে একটা বিল এসেছিল ওয়াকফ বোর্ড নিয়ে, সেই আমরা 10 বছরে প্রথমবার দেখলাম সেই বিলটা জেপি থেকে কাটানো হলো। তার কি কারণে 10 বছরে তো কোনো বিল কাটানো হলো? দেখুন, কেন্দ্রের সরকার নির্দিষ্ট একটা নীতিতে চলে, সেটা সমাজের সব মানুষের জন্য নয়। কেন্দ্রীয় সরকার একটা ধর্মের লাইনে চলতে চায়। তারা মুখে এক কথা বলেন কিন্তু তাদের কাজে তারা অন্য করেন। ফলে সেটা সাধারণ রাজনীতিতে যেমন করেন তেমনি পরিষদীয় রাজনীতি বা সংসদীয় রাজনীতির ক্ষেত্রেও তারা সেই দৃষ্টিভঙ্গিতে চলেন বলেই এই ধরনের কাজগুলো হয়।